হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো বাচ্চাদের খুব সহজভাবে কিভাবে কাবাব বানিয়ে দিই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে কিছু আলু আর মুরগির বুকের অংশ সিদ্ধ করে নিয়েছি এবং আদা রসুন আর গরম মশলা বা একটু কাবাবের মশলা ছিল বাসায়, সেটা দিয়ে আমি সিদ্ধ করে নিয়ে ব্লেন্ড করে নিলাম। এরপর এখানে আমি একটু বিস্কিটের গুঁড়ো, তারপরে গোলমরিচের গুঁড়ো আর জিরা গুঁড়ো আর লবণ সব কিছু দিয়ে ভালো করে আর পেঁয়াজ কুচি দিয়ে আমি কাবাবের শেপ করে নিয়েছি। কাঁচামরিচ দিয়ে গোলমরিচ গুঁড়ো দিয়েছি, যেহেতু আবরারের জন্য করেছি। তো আবরারের কাবাবটা অনেক 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 পছন্দ করে ভাত দিয়ে খেতে, রুটি দিয়ে খেতে। তো আমি কিছু বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলাম, তো ওকে ভেজে দিব। তো এখানে আমি ভাজতে গিয়ে আমার একটা ফোন চলে আসছিল, তাই একটা সাইড একটু কালার বেশি হয়ে গিয়েছে, ব্যাপার না। তো তারপরেই তো আবরারকে আমি রুটি দিয়ে দিয়েছি, সে খুবই 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 পছন্দ করেছে। তো একদম সিম্পল ওয়েতে বানিয়ে দেওয়া। তো এখন দেখলাম যে কাবাব আইটেমটা খুব পছন্দ করে, গরুর দিয়ে যে টিকিয়াটা বানায় সেটাও সে খুব পছন্দ করে, সে খুব খুশি হয়ে গিয়েছে আর কি। আর এই তো তারপরে আমি একটু ওই দিন সন্ধ্যাবেলা নুডলস বানিয়েছিলাম, তো ওটার আর পুরোপুরি ক্লিপ নেওয়া হয়নি। তো যাই হোক, সন্ধ্যা তো বাচ্চাদের কিছু না কিছু দিতেই হয়, তো তাই নুডলস করে দিয়েছি। আর এই তো দেশের পরিস্থিতি একটু সমাধানের দিকে আসতেছে, কিন্তু চারপাশে যেভাবে ডাকাতি হচ্ছে, একদম রাতে ঘুমাতে পারি না, প্রচণ্ড প্রচণ্ড ভয় থাকে। মানে কি যে একটা অবস্থা, সবাই খালি স্ট্যাটাস দিতেছে যে এখানে ওইখানে ডাকাতি হচ্ছে। মানে খুব 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 ভয়ে আছি, কবে সমাধান হবে জানি না। তো যাই, যেহেতু নতুন সরকার গঠন হয়েছে, ইনশাল্লাহ দ্রুতই সব কিছুর সমাধান হবে। তো আল্লাহ অবশ্যই সবাইকে সাহায্য করবেন আর নিরাপদে রাখবে। এখানে আমি একটু ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব। তো অনেক দিন যাবৎ ফুলকপি তরকারি খেতে ইচ্ছা করছিল, তো সেদিন সবজি বাজারে পাওয়া গিয়েছিল ফুলকপি। তো আমি ওটা দিয়ে রুই মাছ রান্না করব। তো তরকারিটা খুবই মজা হয়েছিল, সাথে একটু টমেটো দিয়েছিলাম। আর টমেটোটা আমি অনেক টমেটো, প্রায় 15 কেজি 20 কেজির মতো টমেটো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। তো ওইখান থেকে টমেটোটা দিয়ে রান্না করছিলাম। আর এদিকে আমি ইলিশ মাছের মাথা, লেজা আর কিছু টুকরো দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব, সেজন্য কষিয়ে নিচ্ছিলাম। আর এই তো শাকটা দিয়ে দিয়েছি। তো আমি প্রতিদিনই চেষ্টা করি একটা সবজির ভাজি বা একটা শাক রাখার জন্য, যেহেতু আমি হালকা পাতলা এখন ডায়েটে আছি ইনশাল্লাহ। আর প্রায় 7-8 কেজির মতো ওয়েট লসও হয়েছে। তো আপনাদের সাথে শেয়ার করব, আমার একটা টার্গেট আছে, ওটা হয়ে গেলে তারপর ইনশাল্লাহ শেয়ার করব কীভাবে আমি ওয়েট লসটা করতেছি। আর এদিকে একটু ইলিশ মাছ ফ্রাই করে নিলাম। তো এই জন্য বেশি নিয়ে 4টা মাছই নিয়েছি। আর বিকেলের দিকে আমি একটু রং চা বানিয়েছিলাম, অজিকা বাবা বাসায় ছিল, তো দুজন মিলে খাইলাম। তো আজকের ব্লগটাই পর্যন্ত।